ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের কিছু মূল্যবান কথা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা যা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা তিনি মহাভারত যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে সামনে রেখে সারা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে বলেছিলেন। এই অমৃত বাণীগুলি সারা বিশ্বের মানুষের জানা উচিত, কারণ এ যুগে দাঁড়িয়েও বিশেষজ্ঞরা মনে করেন এই বাণীর মধ্যে লুকিয়ে রয়েছে বিশ্বের সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধানের কথা। তাই আমাদের উচিত প্রতিদিন গীতা পাঠ করা বা তা শ্রবণ করা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সকলের পক্ষে গীতা পাঠ করা সম্ভব হয় না, তার কর্মব্যস্ততার কারণে। তাই আজ আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ মূল কথাগুলি তুলে ধরব। শুধুমাত্র এই মূল বাণীগুলি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং জীবনে সাফল্যের পথে এগিয়ে যাবেন। তাহলে আসুন আজ আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার সেই মূল্যবান বাণীগুলি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে, যা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় ভক্তবৃন্দগণ, এই 18টি অধ্যায়ে কোন অধ্যায়টি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তা অবশ্যই জানাবেন। তাহলে আসুন জেনে নিই সেই 18টি অধ্যায়। প্রথম অধ্যায় হল বিষাদ যোগ। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন দেখেন তার আত্মীয় পরিজন, আচার্যবর্গ এবং বন্ধু বান্ধবদের যার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে, এই দেখে দুঃখে কাতর হয়ে পড়ে এবং যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এবং তার রথসারথী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে আমি আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব এবং তাদের হত্যা করা যে মহাপাপ, এবং কিভাবে এই পাপ করে আমি সুখী হব। এইভাবে তিনি অসহায়ভাবে বসে পড়লেন। এরপর দ্বিতীয় অধ্যায় হল শঙ্খযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেন এবং বলেন, হে অর্জুন, তুমি বৃথা চিন্তা করছো। তুমি কাকে মারবে? কেউই বা তোমায় মারবে। তুমি যাদের মারবে তা হলো শুধু একটা শরীর। তুমি কি আত্মাকে মারতে পারবে? যাদের তুমি মারবে এদের ইতিপূর্বে বহুবার জন্ম হয়েছে এবং মৃত্যুও হয়েছে বহুবার। পৃথিবীর সমস্ত জীব তোমার সৃষ্টি নয়, তাহলে তুমি তাদের বন্ধনে কেন জড়াচ্ছ? তুমি শুধু তোমার কর্ম করো, কারণ এটা হলো ধর্মের সাথে অধর্মের যুদ্ধ। তাই ধর্মকে প্রতিষ্ঠা করতে তোমাকে তোমার কর্ম করতেই হবে। এইসব শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, আমার মনে এখনও অনেক সংশয় আছে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে বিস্তারিতভাবে বলতে অনুরোধ করলেন। এরপর আসে তৃতীয় অধ্যায় কর্মযোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, হে অর্জুন, এই পৃথিবীর প্রত্যেকের উচিত নিজ নিজ কর্ম সৎ পথে করা এবং তার ফল আশা না করা। এবং তিনি বলেন, হে অর্জুন, যদি তুমি যুদ্ধ না করো সেটাও কর্মই হবে, কিন্তু এর ফলস্বরূপ পৃথিবীতে পাপ বেড়ে যাবে এবং পাপীদের সংখ্যাও। প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে অনেকেই ভাবতে পারেন যে সে যা করেছে তা পাপ হোক বা পুণ্য, তা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কাজই করি তা নিষ্ঠার সাথে এবং ধর্মের পথে চলে করতে হবে, তবেই আপনি ঈশ্বরের প্রদত্ত লাভ করতে পারবেন। তাই এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন, কারণ সেটা ছিল ধর্মের সঙ্গে অধর্মের লড়াই। এরপর আসে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ।
এখানে শ্রীকৃষ্ণ বলেন যে এই পৌরাণিক জ্ঞান তিনি প্রথম সূর্যদেবকে প্রদান করেছিলেন। তারপর সূর্যদেব তার শিষ্যদের মধ্যে তা ছড়িয়ে দেন। এইভাবেই এই জ্ঞান সংসারের সর্বত্র ছড়িয়ে পড়ে। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে যখনই জগতে ধর্মের থেকে অধর্ম বেড়ে যায় তখনই তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন এবং অধর্মের বিনাশ করেন। অর্থাৎ এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এটাও আমার সাজানো, কারণ এখানে আমি ধর্মের রক্ষা ও অধর্মের ন্যাসের জন্য এটা তৈরি করেছি। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে ভগবানের উপাসনা করাই সন্ন্যাসের প্রকৃত অর্থ। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সকলকে অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। শুধু মনে রাখতে হবে কর্তব্য পালন করার সময় যেন মনের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা, মায়া এই সব না থাকে। ষষ্ঠ অধ্যায় হল ধ্যান যোগ। এখানে শ্রীকৃষ্ণ বলেন যে এই ধ্যান যোগের মাধ্যমেই মানুষ তার সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে লোভ, লালসা, ক্রোধ এই সবগুলিকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এই ধ্যান নিয়মিত করা উচিত, তবেই সে তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। এরপর হলো সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই বিশ্বের প্রত্যেকটি বস্তুকণা তারই সৃষ্টি। এই সব কিছুতেই তিনি বিরাজমান। চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ডেই তিনি বিরাজমান। পৃথিবীতে যা সমস্ত কিছু ঘটে তা তাঁরই লীলা। যারা সেটা জ্ঞান দ্বারা বোঝেন তারাই শুধুমাত্র সফল পথে এগিয়ে যান এবং জীবনে সুখ শান্তি অনুভব করতে পারেন। আর যারা বোঝেন না তারা সারা জীবন দুঃখে চিন্তায় দিন যাপন করেন এবং এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে পড়েন। অষ্টম অধ্যায় হল অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা সম্বন্ধে বলেছেন। তিনি বলেন অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম এবং মানুষের আত্মাও ব্রহ্ম। কিন্তু সব মানুষ সেটা জানতে পারে না, কারণ তার চিন্তাধারা ও মোহের দ্বারা আবৃত থাকে। শ্রীকৃষ্ণ এও বলেন সমস্ত দেবদেবী তার দ্বারাই সৃষ্ট, অর্থাৎ তাদের আরাধনা করা মানেই আমাকে আরাধনা করা। আর যারা শ্রীকৃষ্ণের ধ্যান করেন বা তার পথ অনুসরণ করেন তিনি তাদের মুক্তি দেন। নবম অধ্যায় হল রাজগৃহ যোগ। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই ঈশ্বর ও তিনিই এই জগৎ সংসার সৃষ্টি করেছেন এবং তিনি সর্বদা সব জায়গায় বিরাজমান। অর্থাৎ যে কেউ তার উপাসনা করে তাকে লাভ করতে পারে, তবে এই উপাসনা মন থেকে ভক্তি ভরে করা উচিত। মনের মধ্যে কোনো সংশয় থাকলে সে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে না। দশম অধ্যায় বিভূতি যোগ। বন্ধুরা, এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে তা আমারই সৃষ্টি। যারা আমায় বিশ্বাস করে শুধু তারাই এই ভালো গুণগুলি অর্জন করতে পারে। কিন্তু যাদের মনে আমায় নিয়ে সন্দেহ, অভক্তি থাকে তারা এই মন্দ গুণগুলি অর্জন করে। শ্রীকৃষ্ণ সবাইকেই তার কর্ম অনুযায়ী ফল ও শাস্তি প্রদান করেন। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে পরমাত্মা শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশালাকার রূপ দর্শন করান। সেই রূপ ছিল 3 জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তাতে রয়েছে 4টি হাত ও অজস্র বাহু সমন্বিত। সেই রূপে আছে বহু মস্তক। কিছু মস্তক হলো অত্যন্ত ভীতিপ্রত। কোনো কোনো মুখ থেকে আগুন, জল প্রভৃতি নির্গত হচ্ছে। সেই রূপের একদিক পৃথিবীর দিকে আসছে, জন্মগ্রহণ করছে,
আবার অন্যদিকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই সব দেখে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে মাথা নত করে প্রণাম করেন। এরপর আসে দ্বাদশ অধ্যায়, অর্থাৎ ভক্তিযোগ। এখানে শ্রীকৃষ্ণ বলেন যে সব থেকে বড় যোগ হলো ভক্তিযোগ। কেউ যদি বেদ পুরাণ এসব পড়তে নাও পারেন এবং যজ্ঞ তপস্যা এই সব নিয়মিত করতে অক্ষম হন, তার উচিত ভক্তিযোগে আশ্রয় নেওয়া। কারণ শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ ভক্তি ভরে মন থেকে আমায় স্মরণ করে ও ভক্তি করে, তাহলে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সহায় হই। এরপর আসে ত্রয়োদশ অধ্যায়, প্রকৃত পুরুষ বিবেক যোগ। এই অধ্যায়ে ভগবান বলেছেন যে ব্যক্তি আত্মা পরমাত্মা ও জ্ঞানের রহস্য বোঝেন, তিনি এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়। কারণ আত্মার মধ্যে ঈশ্বর বিরাজমান, কারণ তিনিই আত্মার অংশ। কিন্তু সব মানুষ তার অজ্ঞানতার জন্য তা বুঝতে পারে না। তাই সর্বপ্রথম মানুষকে জ্ঞান অর্জন করতে হবে, তবেই সে সেই জ্ঞান দ্বারা তার বিবেক জাগ্রত করতে পারবে এবং ভগবানের প্রতি বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে। চতুর্দশ অধ্যায় হল গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুণের কথা উল্লেখ করেছেন। সেটা হলো সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ। সাত্ত্বিক লোকেরা নিরামিষ ভোজন করে এবং স্বভাবে নম্র ভদ্র হয় এবং ঈশ্বরকে ভক্তি করে। এই ধরনের মানুষেরা মৃত্যুর পরে মোক্ষ লাভ করে। অন্যদিকে তামসিক লোকেরা আমিষ খাদ্য গ্রহণ করে, অন্যকে হিংসা করে এবং ভগবানের অস্তিত্বে সন্দেহ প্রকাশ করে। আর এই ধরনের লোকেরা স্বাভাবিক কারণেই মৃত্যুবরণের পর নরক যন্ত্রণা ভোগ করে। আর রাজসিক ব্যক্তিরা ভোগ বিলাসে জীবন যাপন করে এবং এদের মধ্যে উভয় গুণে বর্তমান থাকে। তাই এই ব্যক্তিরা তাদের কর্ম অনুযায়ী ফল লাভ করে এবং স্বর্গ নরক দুই পেতে পারে। পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। এখানে বলা হয়েছে মানুষকে সর্বত্র মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পিত হতে হবে। এটাই সবচেয়ে বড় যোগ। আর মানুষ মোহের কারণেই ঈশ্বরকে লাভ করতে পারে না, কারণ এই মোহ দ্বারাই মানুষের মনে অর্থ, লোভ, লালসা ইত্যাদির জন্ম নেয়, যা ঈশ্বর উপলব্ধি পথ থেকে তাকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ এখানে মোহ, লোভ, লালসা, হিংসা প্রভৃতি খারাপ বস্তু ত্যাগ করতে বলা হয়েছে। ষোড়শতম অধ্যায়ে বলা হয়েছে দৈবসুর সম্পদ বিভাগ যোগ। অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি দেখা যায়, দেব ও অসুর প্রবৃত্তি। যাদের মধ্যে দেব প্রবৃত্তি আছে তাদের মধ্যে অনেক ভালো গুণ দেখা যায়, যেমন সততা, সত্যবাদিতা, সংযম, শান্তি ইত্যাদি। তাই তারা মোক্ষ লাভের যোগ্য। অন্যদিকে অসুরিক গুণসম্পন্ন মানুষের মধ্যে অনেক খারাপ গুণ দেখা যায়, যেমন হিংসা, অহংকার, ঈর্ষা, লোভ, লালসা, ক্রোধ, কাম, বাসনা ইত্যাদি। তাই স্বাভাবিক কারণেই তারা নরকে অধপতিত হয়। সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে বলা হয়েছে যারা বেদ ও পুরাণ ছাড়া ভক্তি করতে চান তাদের উচিত ওং তৎসৎ অনুসরণ করা। অর্থাৎ একজন মানুষকে লোভ, ক্রোধ, কাম, লালসা প্রভৃতি থেকে দূরে সরে গিয়ে মন থেকে ভগবানের উপাসনা করা উচিত। এরপর অষ্টাদশ এবং অন্তিম অধ্যায় হল মোক্ষ যোগ। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে মোক্ষ লাভের পথ বর্ণনা করেছেন। মোক্ষ লাভ করার জন্য একজন মানুষকে তার জাগতিক মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত থাকতে হবে।
আমাদের জীবনে প্রতিটি কর্ম ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা ও সম্পূর্ণ আস্থা রাখা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত জাগতিক বিষয়বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এইভাবে জীবনযাপন করলে মানুষের অবশ্যই মোক্ষ লাভ করতে পারবে। বন্ধুরা, এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেন, এবার তুমি যদি যুদ্ধ করতে না চাও তা নাও করতে পারো, কিন্তু যেটা ভবিতব্য সেটা ঘটবেই। তুমি না চাইলেও তোমার জায়গায় অন্য কেউ যুদ্ধ করবে। তখন অর্জুন বলেন, আমার সমস্ত অজ্ঞানজনিত অন্ধকার দূর হয়ে গেছে এবং তিনি তার হারানো শক্তি ও মনোবল দুই ফিরে পেয়েছেন। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে প্রণাম করে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার সমাপ্তি। ভক্তবৃন্দগণ, গীতা পাঠ করার পর গীতার মহত্ব অবশ্যই পাঠ করা উচিত। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, যদি পর্বটি ভালো লাগে বা যদি আপনি মনে করেন এই শ্রবণের মাধ্যমে বা এই শ্রবণ করার পর আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হতে পারে, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনি সবার প্রথম দেখতে পারেন। এবং কমেন্টে অবশ্যই যাবার আগে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।